আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এমনই এক গ্রামীণ পরিবেশের রাস্তা দিয়ে যাচ্ছি এগিয়ে। সবসময় আমরা গ্রামীণ পরিবেশের সাথে জড়িত থাকি, এই গ্রামীণ পরিবেশেই আমাদের বেড়ে ওঠা। তাই তো যত দূরেই যাই, যেখানেই থাকি, বারবার ফিরে আসি গ্রামের মায়ায়, প্রকৃতির মায়ায়। গ্রামের পিচঢালা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং রাস্তা থেকেই দূরে বিলের মধ্যে দেখতে পেলাম একটি বাংলো বাড়ি। অনেক গাছপালা, সবুজের সমারোহ এবং বেশ কিছু পাখিও দেখা যাচ্ছিল। সো ওটা দেখার পরে আসলে আমাদের ওখানে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। তাই আমরা রাস্তার পাশের একটি বাড়িতে বাইকটা রেখে তারপরে পায়ে হেঁটে প্রায় হাফ কিলোমিটার দূরে বিলের মধ্যে এই বাড়িটি ছিল, সে বাড়িতে পৌঁছলাম এবং যাওয়ার পরে সত্যি বলতে আমরা মুগ্ধ হয়েছি। এত বড় একটা জায়গা নিয়ে অনেক গাছ আর মাছের চাষ করেছে, অনেক বড় বড় পুকুর আছে আর সুন্দর একটি বাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে যাওয়ার পর আসলে সেখানে খুবই ভালো লেগেছে, কারণ তীব্র গরম ছিল আর ওইখানে প্রচুর বাতাস ছিল। বাড়িটির চতুর্দিকেই কিন্তু পুকুর রয়েছে এবং পুকুরের মধ্যে একটি বোটও রাখা আছে, আর এক পাশে একটি স্ট্যান্ড বানাইছে, মানুষজন যেন যায় দাঁড়াইতে পারে, একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আসলে তারা। এবং এখানে যিনি একজন আছে যে এটা দেখাশোনা করে, তার সঙ্গে কথা বলে যতটুকু বোঝা গেল তাদের এটা নিয়ে অনেক বড় একটি প্ল্যান আছে, অনেক সুন্দর করে একটি পার্ক হয়তো বা তারা নির্মাণ করবেন। এখানে আসার পরে পোলো দিয়ে মাছ ধরার এই দৃশ্যটি সত্যি খুব চমৎকার লেগেছে আমার কাছে। প্রকৃতির সান্নিধ্যে রক্তিম সূর্যের আলোয় দারুণ একটি বিকেল এখানে পার করা যাবে।